বিচারক ওনার চেয়ারে বসে গেছে, একজন বুড়ি মহিলাকে ধরে কাঠগড়ায় দাঁড় করায় দিছে। আদালত ডেকে বলে, বুড়ি কেন রে এই কাঠগড়ায় দাঁড় করালো, কি কারণে তাকে দাঁড় করায় দিল? লোকেরা বলল, এই বুড়ি গত রাত্রিতে হোটেলের মধ্যে রুটি চুরি করছে, মধু চুরি করছে, এই জন্য তাকে কাঠগড়ায় দাঁড় করায় দিছি। আদালত জিজ্ঞাসা করি, বুড়িমা সত্যই কি তুমি হোটেলের মধ্যে রুটি চুরি করছো, মধু চুরি করছো? বুড়ি ডেকে বলে, আদালত হ্যাঁ সত্য, আমি রুটি চুরি করছি, মধু চুরি করছি। আদালত ডেকে বলে, বুড়িমা ও বুড়িমা এই বুড়া বয়সে কেন গো তুমি চুরি করতে গেলাম? বুড়ি ডেকে বলে, আদালত আমার নাতিপুতি আছে, ছেলে নাই, ছেলের বউ নাই, 3 দিন ধরে উপবাস, তারা খিদার যন্ত্রণায় কান্না করতেছে। আমি বুড়ি শুইতে পারি নাই, সহ্য করতে পারি নাই, নাতিপতিদের জন্য মধু আর রুটি চুরি করতে হোটেলে গিয়েছি। আদালত যে বিচার, যে শাস্তি আছে আমার জন্য প্রয়োগ করেন। আদালত ভয় পেয়ে গেল। আদালত ডেকে বলি, আজকে আমি বিচার করব না, আগামীকাল ফজরের পরে বিচার করব। খলিফা হারুন রশিদ তার দাসীরে ভালোবাসত। দাসীরে কি করতো? ভালোবাসত। তে মানুষ বদনাম রটাইল, খলিফা দাসীর সাথে কি সম্পর্ক? তখন তিনি লটারি দিছে, লটারি খুশি, স্বর্ণের পেয়ালা, হীরার পেয়ালা, টাকার তলি থাকবে। সবাই ডাকছে যারা বদনাম রটাইছে, কইছে আমি 1 2 3 কইমু, যে যেটা ধরবা সে সেটার মালিক হবা। দাসীরে কইছে তুমি যেটা ধরবা সেটার মালিক হইবা। 1 2 3 কইছে। কেউ এক একজন স্বর্ণের পেয়ালা ধরছে, হীরার পেয়ালা ধরছে, টাকার তলিতে ধরছে। তার দাসী খলিফার কাপড়ে ধরে বসে আছে, খলিফার কাপড়ে ধরে কি বসে আছে। হারুন রশিদ ডেকে বলি, আমার দাসী তোমার সামনে দেখো টাকার তলি ছিল, তুমি টাকার তলিতে কেন ধরো নাই? বাদশা আপনি বলেছেন যে যেটায় ধরবে সে সেটার মালিক হবে। আমি আপনার কাপড়ে ধরছি, আপনি যদি আমার জন্য হয়ে যান আপনার সব আমার জন্য হয়ে যাবে। আমি কেন সামান্য টাকার তলিতে ধরব? আল্লাহ বলেন নাই ওই বাড়ি আমার, ওই ঘর আমার, ওই জমিন আমার? আল্লাহ কো বান্দা তুই কই ঘর তোর, ওই জমি তোর। কারণ কি জাননি, বাবা যখন বাজার থেকে পাঞ্জাবি কিনে নিয়ে যায়, মানুষ জিজ্ঞাসা করে পাঞ্জাবি যে কার? ছেলের জন্য বাবা কিনেছে বাবার টাকা দিয়ে, কিন্তু বাবা বলে না পাঞ্জাবি তার, বলে তার সন্তানের, কারণ সন্তানটা হলো তার, এই জন্য কয় নাই পাঞ্জাবি তার। বাবাজি আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি, আমি বলি না ওইটা আমার, তোর তোর তুই দাবি কর, কারণ তুই বান্দাটা আমার, তুই আমার, যেহেতু সব আমার, সব তোর জন্য আমি দিয়ে দিছি, আমার সব তোর জন্য দিয়ে দিছি, এই জন্য কত এটা আমার, ওইটা আমার, ওইটা আমার। বাবাজি খেয়াল করেন ভালো করি, খলিফা হারুন রশিদের দরবারে একজন আল্লাহর ওলি থাকতেন, যার নাম হলো বাহলুল। উনি ছিলেন মজ্জুম, বাবা আল্লাহওয়ালা মজ্জুম ছিলেন। বাবাজি একদিন খলিফা হারুন রশিদ বাবা একটা পাত্রের মধ্যে, গ্লাসের মধ্যে পানি নিছে, পানি পান করবে। তখন বাহলুল আল্লাহর ওলি ডেকে বলে, হারুন রা করে পানিটা পান করো একটু দেরিতে। কেন রে, কেন পান করব? ধরো এই দুনিয়ায় কোনো পানি নাই, এই দুনিয়ার কোনো পানি নাই, কিন্তু পানির মালিক বলেছে, পানির মালিক বলেছে যদি পানি পান করতে হয় হারুন রশিদের অর্ধেক রাজত্ব আমাকে দিয়ে দিতে হবে। বাবাজি খেয়াল করেন ভালো করে, ও বাবাজি খলিফা হারুন রশিদ ডেকে বলে, বাহলুল পানিটা রেখে দাও। কেন রাখবো? ধরে নাও পৃথিবীতে আর কোনো পানি নাই, ওই এক মশক পানি আছে, কিন্তু পানির মালিক বলেছে যদি আমার পানি খেতে চাও হারুনের অর্ধেক রাজত্ব দিয়ে দিতে হবে।
তুমি কি খাইবা জীবন বাঁচাবা না জীবন ধ্বংস করে দিবা? রাজত্ব বাঁচাবা না জীবন বাঁচাবা? হারুন রশিদ ডেকে বলে, বাহলুল, যদি আমি পানি না খাই জীবন বাঁচবে না রে। এই জীবন যদি না বাঁচে, রাজত্ব যদি আমি কি করব? অর্ধেক রাজত্ব দিয়ে হলো আমি জীবন রক্ষা করব। নাও পানি পান করে ফেল। হারুন রশিদ পানি পান করে ফেলেছে, বলেছি পানি পান করে ফেলেছি। পানি খাওয়ার পরে বাহলুল ডেকে বলে, হ্যাঁ হারুন, ধরো এবার তুমি পানি পান করেছো, তোমার এখন প্রস্রাবে ধরবে, প্রস্রাবে ধরবে, প্রস্রাবে ধরবে, কিন্তু তোমার প্রস্রাব হইতেছে না, প্রস্রাব আটকা পড়েছে। পৃথিবীর কোনো ডাক্তার তোমার প্রস্রাবের ব্যবস্থা করে দিতে পারতেছে না রে। তবে রে হ্যাঁ হারুন, একজন ডাক্তার বলেছি বাকি রাজত্ব যদি হারুন রশিদ দিয়ে দেয়, হারুন রশিদ যদি বাকি রাজত্ব দিয়ে দেয়, তাহলে আমি তার প্রস্রাবের ব্যবস্থা করো। বলো রে হারুন, প্রস্রাব করবা না রাজত্ব বাঁচাইবারে? মুতবা না মুত আটকাইবা? কো আপনার কোন? হারুন রশিদ কয়, আমি যদি প্রস্রাব না করি জীবন বাঁচবো। আপনার কোন প্রস্রাব পায়খানা ধরলে যদি না হয়, যে না হইছে হে বুঝছে মজা কারে কতক্ষণ। যার ডিস্টার্ব হয় না হ্যাঁ বেটা টের পায় না, কিন্তু যে বুঝছে এ বাপের নাম ভুলে গেছে। বাপের নাম কি? দৌড়দৌড়ি শুরু করবো, দুনিয়ার যা আছে সব দাঁড়াইমো, আমার প্রস্রাবের ব্যবস্থা কর। কতক্ষণ ঠিক কি না? এর চেয়ে অশান্তি আর কিছু হতে পারে? হারুন রশিদ ডেকে বলে, বাহলুল রে, বাহলুল, আমি যদি প্রস্রাব না করি জীবন বাঁচবে না, আর জীবন যদি না বাঁচে রাজত্ব দিয়ে আমি কি করব? বাকি রাজত্ব দিয়া হলে আমি প্রস্রাব করব রে। বাহলুল ডেকে বলে, হারুন, এক মশক পানি খাইতে আর বাহির করতে যদি, খাইতে আর বাহির করতে যদি হারুন রশিদ তোমার ফুল রাজত্ব দিয়ে দিতে হয়, এই জীবনে কত মশক পানি খাইছো, কত মশক পানি দিয়ে উজু করছো রে, কত মশক পানি দিয়ে গোসল করছো, কত মশক পানি জীবনে ব্যবহার করেছো, বলো আমার আল্লাহকে কয় টাকা দিছো রে? বুঝছেন নি কথা? এক মশক পানি খাইতে আর বাহির করতে রাজত্ব যদি ফুল দেওয়া হয়, জীবনে কত পানি দিয়ে বরকত করছেন মিয়া, কত পানি দিয়ে উজু করছেন, গোসল করছেন, অপচয় করছেন, মালিককে কয় টাকা দিছে? কতক্ষণ ঠিক কিনা? কয় টাকা দিছে? তখন বাবাজি খলিফা হারুন রশিদ একটা লাঠি হাতে নিয়ে বাহলুলকে ডেকে বলে, বাহলুল, নে ওই লাঠি আমার লাঠি, কেন তোমাকে হাদিয়া আমি দিয়ে দিতেছি, তুমি যদি তোমার চেয়ে আর কোনো বড় ব্যাককল পাও, ওই ব্যাককলকে তুমি লাঠি কানা হাদিয়া দিয়ে দিও। লাঠি দে আর কয়, তোমার চেয়ে বড় ব্যাককল পাইলে ওই লাঠি হেরে হাদিয়া দিও, কারণ আমি তোমারে পাইছি ব্যাককল, তোমার পাইছি কি ব্যাককল। কিছুদিন পরে বাবাজি বাহলুল হারুন রশিদের বাড়িতে এসেছে, এসে দেখে হারুন রশিদ বাবা কাপড় বাইজ করতেছি, খাবার দাবার রেডি করেছে, শুকনা খাবার, কোন কাপড় পরবে রেডি করতেছি। বাহলুল ডেকে বলে, হারুন কোথায় যাবা? 3 দিনের সফরে যাব, 1 সপ্তাহ থেকে রেডি হইতেছি, প্রথম দিন কোন খাবার খাবো, দ্বিতীয় দিন কোন খাবার খাবো, তৃতীয় দিন কোন খাবার খাবো, তারপরে বলতেছি প্রথম দিন কোন কাপড় পরে যাব, দ্বিতীয় দিন কোন কাপড় পরে যাব, তৃতীয় দিন কোন কাপড় পাবো, এই কাপড় রেডি করতেছি। তখন বাহলুল আল্লাহর ওলি বলে, হারুন কয় দিনের সফর? 3 দিনের সফরে যাইতেছি। 3 দিন। ডেকে বলি, ওগো হারুন 3 দিন সফরে যাবাম, 1 সপ্তাহ থেকে খাবার দাবার কাপড় চোপড় রেডি করতেছো, হাসরের মাঠে কবরে তুমি যাবা, এর আগে এটা হাজার হাজার বছরের সফর, হাসরের মাঠে হাজার হাজার বছর থাকতে হবে, না জানি জাহান্নামে
কত বছর জানি চলে যায়। ও গো হারুন, হাজার হাজার বছরই সফরের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। 3 দিনের সফরে কত টেনশন করতেছো, কোনটা লাগাবা কোনটা খাবা। হারুন, তুমি বলেছো আমার চেয়ে বড় বেকল পেলে তারা যেন লাঠি হাদিয়া করি। আমি দেখি তুমি আমার চেয়ে বড় বেকল, হাজার বছরের চিন্তা নাই, 3 দিনের চিন্তায় বেউস যাও। যে লাঠি আমাকে দিয়েছিলা ওই লাঠিখানা তোমাকে আমি হাদিয়া দিয়ে দিছি। কারণ তুমি সবচেয়ে বড় বেকল, তুমি সবচেয়ে বড় কি বেকল। কারণ 3 দিনের পুঁজি আডায় রেডি করে বেউস হয়ে আছে, কিন্তু হাজার হাজার বছরের চিন্তা নাই। হাজার হাজার বছরের কি চিন্তা আমাদের আছে নাই? মনে হয় একজন 100 বছরের টিকিট লই আইছে। কতক্ষণ আছে কি না? 100 বছরের টিকিট নিয়ে আইছে। এই জন্য বাবাজি আমরা ভয় করতে হবে কাকে? জোরে কর, কাকে? আব্বাসী খেলাফতের বড় বাদশা ছিলেন প্রধান খলিফা হারুন রশিদ। খলিফা হারুন রশিদ, যার শাসন আমল বিচার, ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠিত হয়েছিল। ইনসাফ, বিচার কি ন্যায় প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে কোনো অন্যায় বিচার হতো না। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর। বাবাজি কাল করেন ভালো করেন। খলিফা হারুন রশিদের শাসন আমলে এক শহরের বাবা বিচারক অসুস্থ। বিচারক অসুস্থ, বাবাজি 1 মাস ধরে কোনো বিচার আদালত বসে না। 1 মাস ধরে কোনো বিচার আদালত বসে না। বাবাজি খলিফার কাছে চিঠি গেল যে খলিফা অমুক শহরের মধ্যে আজকে 1 মাস ধরে বিচারক অসুস্থ, এই জন্য কোনো বিচার হয় না। খুন বেড়ে গেছে, চুরি বেড়ে গেছে, রাহাজানি বেড়ে গেছে। তাড়াতাড়ি অনুরোধ করে বলি খুব তাড়াতাড়ি ওই শহরের বিচারক নির্ধারণ করে পাঠিয়ে দাও। খলিফা চিঠির উত্তরে লিখলেন, আগামী 1 সপ্তাহের মাথায় তোমাদের সেখানে একজন বিচারক যাবে। সুবহানাল্লাহ। কেমন বিচার, আমরা কেমন বিচার একটু বুঝে নেবেন। আমরা তো টাকা খাইলে এক কথা কয়, না দিলে ডাবল কথা কয়। কথা কয় না, আবার টাকা দিলে ডাবল কয়, না দিলে চুপ থাকে। কিছু আছে মুরব্বী টাকা দিলে নীরব থাকে, আর কিছু আছে আওয়াজ করে। কথা কয় না, আছে কি না? হ্যাঁ, যত বড় বিচারক ঘুরাইলা বেড়া, এমন বিচারক প্রতারক আছে কি না? ঘুষখোর বিচারক, ধর্মে তার জায়গা নাই, সে হাসরের দিন শয়তানের নায়েব হয়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন ভালো করেন। ঠিক 1 সপ্তাহের মাথায় একজন বিচারক সেখানে হাজির হয়ে গেছে। ফজরের পরে বিচার শুরু। বিচারক ওনার চেয়ারে বসে গেছে। 1 সপ্তাহ পরে বিচার শুরু হয়ে গেছে। বাবাজি ফজরের পরে বিচার শুরু হয়েছে। বিচার করতেছেন, হঠাৎ করে লোকেরা একজন বুড়ি মহিলাকে ধরে কাঠগড়ায় দাঁড় করায় দিছে। আদালত ডেকে বলে, বুড়ি কেন রে এই কাঠগড়ায় দাঁড় করালো? কি কারণে তাকে দাঁড় করায় দিল? লোকেরা বলল, এই বুড়ি গত রাত্রিতে হোটেলের মধ্যে রুটি চুরি করছে, মধু চুরি করছে, এই জন্য তাকে কাঠগড়ায় দাঁড় করায় দিছি। আদালত জিজ্ঞাসা করি, বুড়িমা সত্যই কি তুমি হোটেলের মধ্যে রুটি চুরি করছো, মধু চুরি করছো? বুড়ি ডেকে বলে, আদালত হ্যাঁ সত্য, আমি রুটি চুরি করছি, মধু চুরি করছি। স্বীকার করে ফেলছে, সত্য আমি মধু আর রুটি। আদালত ডেকে বলে, বুড়িমা ও বুড়িমা এই বুড়া বয়সে কেন গো তুমি চুরি করতে গেলাম? বুড়ি ডেকে বলে, আদালত আমার নাতিপুতি আছে, ছেলে নাই, ছেলের বউ নাই, 3 দিন ধরে উপবাস, তারা খিদার যন্ত্রণায় কান্না করতেছে। আমি বুড়ি শুইতে পারি নাই, সহ্য করতে পারি নাই, নাতিপতিদের জন্য মধু আর রুটি চুরি করতে হোটেলে গিয়েছি। আদালত যে বিচার, যে শাস্তি আছে আমার জন্য প্রয়োগ করেন, নির্ধারণ করেন। আপনি হলে কইলেন, না আল্লাহর কসম আমি হোটেলে দাঁড়িয়ে দিয়ে গেছি না। কতক্ষণ বুড়ি কয়, সত্যি আমি চুরি করছি, যে রায় সেই রায় আমি মেনে নেব। আদালত ভয় পেয়ে গেল। আদালত ডেকে বলি, আজকে আমি বিচার করব না, আগামীকাল ফজরের পরে বিচার করব।
আজকে আমি বিচার করব না, আগামীকাল ফজরের পরে বিচার করব। এখানে যারা পুলিশ প্রধান আছেন, আগামীকাল পুলিশ প্রধানকে উপস্থিত থাকতে বলবা, নগর প্রধান কি সেখানে উপস্থিত থাকতে বলবারে। শহরের যারা ধনী আছে, ধনীদেরকে বলবা টাকার জন্য বিচার হবে আগামীকাল। বাবাজি, বুড়িকে আবার কাঠগড়ায় দাঁড় করাইছে। বিচারক ডেকে বলে, বুড়ির চুরির অপরাধে হাত কেটে দিতে হয়, বয়স বিবেচনায় মওকুফ করে দেওয়া হলো, তার হাত কেটা হবে না, তাকে 100 বেত নির্ধারণ করা হলো। কয়শো বেত? কথা করা 100 বেত নির্ধারণ করা হলো। তবে রে 100 বেত বুড়ির গায়ে মারা হবে না, উনি অনেক বুড়া, ওনার গায়ে মারা হবে না। ওই শহরে যিনি নগর প্রধান আছেন, নগর প্রধান যিনি আছেন, ওনার দায়িত্ব ছিল ওনার নগরে কে কে আছে না কে আছে খোঁজ খবর রাখা। নগর প্রধান ওনার নগরে খবর রাখে নাই, কে কে আছে না কে আছে। খবর রাখার না রাখার অপরাধের কারণে ওই নগর প্রধানের হাতে 20টা বেত মারা হবে। কয়টা? 20টা মারা হবে। কারণ নগর প্রধান তার নগরের খবর রাখলো না। কেন? যদি রাখতো, বুড়ির নাতিপতি 3 দিন উপবাস থাকতো না। কথা কোন ঠিক কিনা? আমরা তো নিজে পেট ভরে খায়, পিঠ ভরে ঘুমায়, পাশের বাড়ির কোনো খবর নাই। নবী 3 বার কইছে মমিন না, মমিন না, মমিন না। আপনি 50 বার হজ করলো মমিন হইতে পারবেন না যদি খোঁজ খবর না রাখেন। মারহাবা কর, আল্লাহু আকবার কর। আমার প্রাণের বাবাজি, আরে যুবকেরা, তরুণেরা, ভালোভাবে খেয়াল করো। এলাকার মা বোনেরা, ভালোভাবে খেয়াল করেন। বিচারক বললেন, যিনি নগর প্রধান, ওনার হাতের মধ্যে 20টা বেত মারা হবে। কেন? উনি নগরের খবর রাখে নাই। 2 নম্বর, উনি বললেন, যিনি পুলিশ প্রধান, ওনার হাতের মধ্যে 20টা বেত মারা হবে। কারণ উনি যদি ওনার দায়িত্ব সঠিকভাবে এই নগরে পালন করত, বুড়ি চুরি করার সাহস পেত না। এই জন্য পুলিশ প্রধানের হাতে 10-20টা বেত মারা হবে। এরপরে বললেন, যে খলিফা হারুন রশিদ, খলিফা হারুন রশিদ অযোগ্য ব্যক্তিকে নগর প্রধান হিসাবে মনোনীত করেছে। যদি যোগ্য ব্যক্তিকে মনোনীত করত, তাহলে এই শহরের মানুষ না খেয়ে থাকতো না। অযোগ্য ব্যক্তিকে খলিফা সেখানে মনোনীত করেছে, এটা খলিফার ব্যর্থতা। খলিফার ব্যর্থতার দায়ে খলিফার হাতে 20টা বেত মারা হবে। কেমন আদালত? আমার দেশের চেয়ারম্যানের বিপক্ষে রায় দিতে পারবে? কতক্ষণ বয়তে বেড়ায় কাফে চেয়ারম্যান কোন সময় গুরুচুরিত নাম লেখাই দিলে, কতক্ষণ ঠিক কিনা? ওই ভয়তে মানুষ কাফে। আর রায় দিবনে 20টা বেত দিত একজন বাদশাহ খলিফার হাতে। কত বড় ইনসাফের বিচার! বিচারক বলেছে খলিফার ব্যর্থতা, অযোগ্য ব্যক্তিকে নগর প্রধান বানাইছে, এই জন্য খলিফার হাতে 20টা বেত মারা হবে। কয়টা? তারপরে বললেন আরো বাকি আছে 40টা। বলেন, এই শহরের ধনীরাম, তোমরা যদি তোমাদের শহরের গরিবদের খবর রাখতাম, শহরের গরিবদের খবর রাখতারে, তাহলে আজকে তোমাদের শহরে চুরি করতো না গরিব লোকটা। তোমাদের ব্যর্থতা, শহরে ধনী হইয়া খবর রাখো নাই, ধনের শুকরিয়া আদায় করো নাই। এই জন্য ধনীদের দেখে দেখে বাকি 40টা বেত ধনীদের হাতে মারা হবে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। বাবা 80টা বেত মারা হলো, আরো 20টা বেত বাকি রইল খলিফা হারুন রশিদের বেত। তখন বিচারক ডেকে বলেন, উপস্থিতি শুনে নাও, 20টা বেত খলিফা হারুন রশিদের বাকি আছে। খলিফা আমাকে সেখানে বিচারক হিসাবে নির্ধারণ করেছেন, বিচারক হিসাবে। এই হিসাবে বাকি 20 বেত আমি বিচারকের হাতে তোমরা মেরে দাও, মেরে দাও। ওই বিচারক হাত পাতায় দিলেন, খুব জোরে জোরে তার হাতের মধ্যে 20টা বেত মারা হলো। হাত কেটে কেটে রক্ত গড়িয়া গড়িয়া যাইতেছি। বিচারক ডেকে বলেন, বুড়িমা,
বরিমাম 100 জরিমানা করলাম, তোমাকে কিছু দিয়ে দিলাম, বাকিটা হোটেলের মালিক 300 জরিমানা করছে। বাবাজি মহিলাকে দিয়েছে, বাকিটা হোটেলের মালিককে দিয়েছে, সরকারি জরিমানা খাতে দিয়েছে। দিয়া বলেছে মা, আগামী এই মাল শেষ হওয়ার পরে তুমি যাইবা বাদশার দরবারে, সেখানে বাদশা তোমার জন্য বড় অঙ্কের খাবারের ব্যবস্থা করবি। আর জোরে কর। বলছি খাবার শেষ হলে তুমি খলিফার দরবারে গেলে তোমার জন্য মোটা অঙ্কের একটা খাবারের ব্যবস্থা। ঠিক ওই খাবার শেষ হওয়ার পরে বাবাজি ওই মহিলা বাবাজি চলে গেল বাদশার দরবারে। খলিফা হারুন রশিদের চেয়ারের কাছাকাছি যখন চলে গেছে, দেখে বাদশার চেয়ারে যিনি বসে আছেন ওই চেহারাটা পরিচিত চেহারা, ওই চেহারাটা পরিচিত চেহারা। চেয়ে দেখি ওই হাতির মধ্যে কোনো বাড়ির দাগ লেগে আছে। চেহারা দেখে দেখে উনি সেই বিচারক, উনি বাদশাহ সেদিন ওই শহরে বিচার করেছিলেন, এখন ওনার হাতির মধ্যে 20টা বেতের দাগ লেগে আছে। আর জোরে কর। মহিলা চেয়ে দেখে ওই দিন যিনি বিচার করেছিলেন উনি সেই হারুন রশিদ, তিনি বাদশাহ, যিনি বাদশাহ নিজের রায় নিজের হাতে বেত মেরে নিজের হাতকে পেটিয়ে ফেলেছিলেন, রক্ত যাওয়া শুরু হয়েছে। মহিলার কাছাকাছি খলিফা আসিয়া জোরহাত ধরিয়া কয়, মা অনেক বেয়াদবি করেছি, তোমাকে খিদা রেখে কষ্ট দিয়েছি, মারে কিয়ামতের দিন আমার আল্লাহর দরবারে আমি হারুন রশিদের বিপক্ষে বিচার দিও না রে, যদি বিচার দাও আমার মালিকের দরবারে আমি জবাব দিতে পারবো। আমার নগরের খবর রাখি নাই, মেহেরবানি করে ক্ষমা করে দিবা। ওরাই চলো বিচারক যারা বাবা বাদশাহ হওয়ার পরে খলিফা হওয়ার পরও ইনসাফের বিচার করতেন, যাদের শাসনে কারো উপর বাবাজি বেইনসাফ করা হতো না, সহি শাসন কায়েম করতেন, শান্তি সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন। সুবহানাল্লাহ। আমরা শান্তির গান গাই, যে গান গায় অশান্তি চায় না, কথা কয় না, যে গান গায় ও শান্তি চায় না, খালি গানই আছে। স্বপ্নে দেখছে টাইসলা জায়গায় প্রস্রাব করতেছে, এখন থেকে জায়গায় প্রস্রাব করে দিছে, লেপ ভিজাই দিছে। শুধু দেখছে স্বপ্নে কমলা খাইতেছে, আঙ্গুর খাইতেছে, ওইটা দেখে বালিশ ফেরে তুলা খাইতেছে। এখন যদি স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, আপনার এখন এই স্বপ্ন কি বাস্তবায়ন করা যাইব? করতে গেলে জায়গায় প্রস্রাব করতে হইব, তুলা ফাইরে খাইতে হইব, কথা কয় না। তার মানে এরকম স্বপ্ন বাস্তবায়ন হয় না, স্বপ্ন স্বপ্নের মতন হতে হবে যেটা বাস্তবায়ন করা যায়। ওই স্বপ্ন দেখা যাবে না যে স্বপ্ন বাস্তবায়ন করা যায়, কথা কোন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করেন। ও বাবাজি অনুরোধ করে বলি, জীবনটা ইনসাফের জীবন চালাবাম, সহি বিচার করবা। আমাদের মাযহাবের ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াকাল আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়া হুয়া নাইবুল্লাহ লিআন্নাহুল হাকিম। ইমাম আবু হানিফা বলেন, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, ন্যায় বিচার করবে, তারা হাসরের দিন আমার আল্লাহর নায়েব হয়ে দাঁড়াবে। কে হয়ে দাঁড়াইব? নায়েব হয়ে দাঁড়াবে। খেয়াল করেন, ভালো করে। ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। ইসলামের ভিতরে এক পাও ঢোকালেন আর এক পাও বাহিরে হবে না। মসজিদের ভিতরে এক পাও আর এক পাও বাহিরে, যেমন ভিতরও না বাহিরও না, ঠিক তেমনিভাবে বাবাজি নামাজ পড়েন আবার বাহির হয়ে মিথ্যা বলেন, এমন হবে না। পরিপূর্ণভাবে ঢুকতে হবে। তুমি বাবাজি হজের মুসলমান হতে হবে, জাকাতের মুসলমান হতে হবে, ফিতরার মুসলমান হতে হবে, সত্যবাদী মুসলমান হতে হবে, হক কথা বলার মুসলমান হতে হবে, দান সৎকা দেওয়ার মুসলমান হতে হবে, পর্দার মুসলমান হতে হবে বাবাজি। কিন্তু বাবাজি একদিকে যায় আরেক দিকে যায় হবে না রে। পরিপূর্ণভাবে ইসলামের উপর দাখিল হতে হবে, পরিপূর্ণভাবে ঢুকতে হবে।
বেটা মসজিদে গেলো আগের কাতার, মন্দির গেল আগের কাতার, মন্দিরে গেলে কি আগের কাতার। আমি কই বেটা এক জায়গায় যাও, দুই জায়গায় যাও, কেন কথা কয় না, একটা নাও, তুমি সব জায়গায় দৌড় করে নিতে চাও, এটা হতে পারে না। ইসলামে প্রবেশ করতে হবে, কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি প্রকাশ্য শত্রু। এই শয়তানের সাথে বন্ধুত্ব করে কোনোদিন ফায়দা হাসিল করা যাবে না। দুনিয়ার যারা শত্রু আছে, শত্রুর মোকাবেলা, ওই শত্রু তোমার জন্য অস্পষ্ট স্পষ্ট না, সে ক্ষতি করতে পারে নাও করতে পারে, কিন্তু ইবলিস তোমার শত্রু, এটা স্পষ্ট, সে ক্ষতি তোমাকে করবে, ক্ষতি তোমাকে কি করবে, হে জাহান্নামে না নিয়ে তোমাকে সারবে। এই জন্য বলছি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো।